তোমরা কি মাঠে খেলতাইছো? হ্যাঁ, মাঠে আর খেলাধুলা করতে পারো না তোমরা? না, গ্রামের ছোট ছোট বাচ্চারা এখন এই মাঠে আশা নিয়ে আইয়ে খেলতে, এরা সমান থাকতে, এই বয়সটা থাকতে আমরা এই মাঠের মধ্যে প্রচুর খেলাধুলা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরিয়ে গেছি গ্রাম ঘোরার জন্য। মূলত উদ্দেশ্য গ্রামের যে সুন্দর প্রাকৃতিক যে পরিবেশগুলো এগুলো দেখানোর জন্য। গ্রামের রাস্তা সৌন্দর্যই আলাদা। আসসালামু আলাইকুম। মাদের সাথে আইছো? মাশাআল্লাহ। তো গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে আসলে গ্রামটি একটু হাইটা দেখার চেষ্টা করতেছি। এক সময় খুব সুপরিচিত রাস্তা ছিল এটা, অনেক সময় কাটাইছি, তারপর অনেক স্মৃতি আছে এই জায়গায়। এখন বর্তমানে এই সময়টা আসলে এই জায়গায় আসা হয় না, হ্যাঁ, খুবই কম আসা হয়। তাই এই জায়গাটা একটু দেখতে আসলাম। এই জায়গার যে সবুজ শ্যামল প্রকৃতিগুলা খুবই সুন্দর। এই রাস্তাটা এবং এই জায়গাটা আসলে এই গ্রামের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছেলেরই একদম স্মৃতিময় ঘেরা, কারণ অনেক সময় কাটানো হয়েছে। কারণ সামনে আমাদের এই গ্রামেরই মাঠ, খেলার মাঠ। হ্যাঁ, না, ঘুরতে এসে দেখুন কই। ও টাকিরপুর না, আসলে দেখা যায় না পানির নিচে। এই যে আসলে গ্রামের ঘুরা এগুলো দেখার মজাই আলাদা। এই জায়গাটা আসলে পানি আটকে আছে না, পানি আসলে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, এই জন্য পানিটা আসলে আটকানো। মাঠের অবস্থা আর এখন আর আগের মতো নাই, যেহেতু এখন খেলাধুলা হয় না, কিছু হয় না, আর মাঠটা একদম পুরাই অবহেলিত হয়ে গেছে। একটা সময় কি জমজমাট আছিল এই মাঠটা, সারাক্ষণ। হ্যাঁ, বিশেষ করে আমাদের সময়টা সারাক্ষণ খেলা হইতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তখন এই মোবাইলের যুগ ছিল না, যার কারণে খেলাধুলার প্রতি সবার একটু আকর্ষণ বেশি ছিল। আর এখন আসলে খেলাধুলার প্রতি তো এরকম নাই, মাঠ একটা কি অবহেলিত হয়ে রয়েছে মাঠে। একটা সময় এই জায়গাটা কত সুন্দর ছিল, চারপাশটা হ্যাঁ ছায়া ছিল, গাছ ছিল। এখন গাছগুলো আসলে এই পাশের কেটে ফেলাইছে। তো এই অবস্থা মাঠের, এক সাইড একটু ভরা হয়েছে, তারপর বাকিটা এখন পানি জমে গেছে। আর এই মাঠের এই পানিটা আসলে কোথাও যায় না দেখে মাঠটা একদম একদম পরিত্যক্ত অবস্থায় আছে। একটা সময় এই মাঠের মধ্যে অনেক খেলাধুলা হইতো, প্রচুর খেলাধুলা করতাম। আজকে এই সময় এসে আসলে মাঠটা একদম পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো খেলাধুলার সিস্টেমই নেই। বিশেষ করে এই যে পানি জমাট হয়ে যায়, তারপরে এই যে মাঠটা নিচু হয়ে গেছে, চতুর্পাশটা এরকম বাড়ি হয়ে গেছে, বান্ধ হয়ে গেছে, যার কারণে এখানে আসলে পানিটা সরার কোনো জায়গা নাই। এই জন্য মাঠটা একদম পরিত্যক্ত অবস্থায়। মাঠের চতুর্পাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। অনেকদিন পর আইছি এই মাঠটার মধ্যে। এই যে এখন দেন পানি পুকুরের মতো হয়ে গেছে একদম মাঠ। একটা সময় এই মাঠে কত খেলাধুলো হইতো, আর এখন এই মাঠ পুকুর হয়ে গেছে, জলাদয়। হ্যাঁ, জলাশয় না, এই অবস্থা দেখছো। এরকমই আসলে কোনো জিনিসই ব্যবহার না করলে, তারপরে মানে পরিচর্যা না থাকলে দিন দিন এই জিনিসটা আসলে ইয়ে হয়ে যায় একদম। কথায় আছে না, ওই ওই কি জানি একটা কথা, ধরলে মঙ্গল আর না থাকলে জঙ্গল, এই অবস্থা। তোমরা কি মাঠে খেলতাইছো? হ্যাঁ,
মাঠে আর খেলাধুলা করতে পারো না তোমরা না? পানি জমে গেছে গা। এই যে দেন, গ্রামের ছোট ছোট বাচ্চারা এখন এই মাঠে আশা নিয়ে আইয়ে খেলতে, কিন্তু এই পানির কারণে এই মাঠটার মধ্যে আর খেলাধুলা করতে পারে না। শুকাইলে মনে হয় একটু খেলতে পারো তোমরা না? এই বছরে 2-3 মাস মনে হয় খালি শুকনা দেয়, একটু বৃষ্টি হইলেই পানি জমে যায়, খেলাধুলা বন্ধ হয়ে যায়। এই বাচ্চাটি দেখেন কত আশা নিয়ে আইছে খেলতে। সেই পরিস্থিতি মনে পড়ে গেল আমার। তো এরা সমান থাকতে, এই বয়সটা থাকতে আমরা এই মাঠের মধ্যে প্রচুর খেলাধুলা করছি। এখন আসলে আমরা তো আর খেলাধুলার সেই বয়সটা নাই, খেলাধুলা করা হয় না। এই ছোটো বাচ্চাগুলো এখন আর এই খেলাধুলাটা করতে পারে না, কারণ মাঠটা পরিপূর্ণ নাই এখন। এই মাঠের চতুর্পাশটা আমি ঘুরে দেখাইলাম। এটা হচ্ছে মাঠের বর্তমান অবস্থা, দেখছেন একদম জলাদ হয়ে গেছে।